তারা শয়তান বেটা, কই আমাকে একটু সান্ত্বনা দিবি, তা না উল্টো ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে। বেটা খাবিস বলত বিড়বিড় করে। রাত, ও মিস চলো। তারা বলে ধপ করে গাড়িতে বসে গেল। তারার কাণ্ড দেখে রাত একটা মুচকি হাসি দিয়ে সে বসে পড়ল ড্রাইভিং সিটে। গাড়ি চলছে আপন গতিতে। এদিকে এক বোরকা পরিহিতা রমণী বিষণ্ণ মন নিয়ে বসে আছে জানলার ধার ঘেঁষে। জানলা দিয়ে বাইরের মনোরম পরিবেশ আর মিষ্টি বাতাসের ঝাপটা তার কাছে স্বর্গীয় এক সুখ এনে দিচ্ছে, যা তার চঞ্চল মনের বিষণ্ণতা নিমিষে গায়েব করে দিচ্ছে। কিন্তু বাহ্যিক রূপে তা প্রকাশ পাচ্ছে না। অন্যদিকে পাশে বসা পুরুষটি তার পাশে বসা রমণীকে আর চোখে বারবার অবলোকন করছে। এই রমণী চেয়ে তার পুরুষ মনে বারবার দোলা দেয়। বড্ড ইচ্ছে করে রমণীকে নিজের করে পেতে। বারবার কাছে আসার পরেও মনে হয় এই কাছে আসা কাছে নয়, যদি আরও কাছে আসা হয়। তাদের উভয়েরই চোখজোড়া বারবার আর চোখে দুজনকে দেখে যাচ্ছে, কেউ আগে কেউ পরে। হুট করে উভয়ের চোখে চোখ পড়ায় থমকে যায় সময়। লজ্জায় রাঙা হয় রমণী, আর মুখে মুচকি হাসি ফুটে ওঠে পাশে বসা প্রেমিক পুরুষের, যার কাছে এই রমণীর এই লজ্জা হাসি পৃথিবীর শ্রেষ্ঠ হাসি, যার মূল্য অপরিসীম, আর যা শুধু তার মনের রানী আর তার ফুলের কলিকেই মানায়। গাড়ি এসে দাঁড়ায় ভার্সিটির গেটে। তারাকে গেটে নামিয়ে দিয়ে রাত যায় গাড়ি পার্কিং করতে, আর বারবার বলে দিয়ে যায়, রাত আমি এক্ষুনি আসছি, তুমি এখানেই থাকবে, এক পাও নড়বে না, আমি যেন গাড়ি রেখে এসে তোমাকে এখানেই পাই, বলেই চলে গেল। তারা আমার ঠেকা পড়ছে এখানে দাঁড়িয়ে থাকতে, থাকবো না আমি এখানে দাঁড়িয়ে, দেখি কি করতে পারে, বলেই গটগট করে চলে গেল। তারাকে আজকে বোরখায় দেখে সবাই অবাক। গত 1 মাসে তারাকে কেউ বোরখায় দেখেনি। সব সময় 3 পিস না হলে লং টপস আর জিন্সে দেখেছে সবাই। তাই আজ প্রথম তারাকে বোরখায় দেখে সবাই অবাক। তারা অত্যাধিক সুন্দরী হওয়ার কারণে সব ড্রেসে তারাকে মানায়। আজকে বোরখায়ও তাকে অন্যরকম এক সুন্দরী লাগছে, যার চেহারায় নুরানি নুরানি একটা ভাব। দেখে মনে হচ্ছে আল্লাহ ভীষণ যত্ন করে বানিয়েছে এই নুরানি চেহারাকে, যার মুগ্ধতায় সবাই মুগ্ধ। তারা যতই সুন্দর হোক না কেন, কালকে তার পরিচয় না জানলে আজকে তাকে নিয়ে কয়েক দফা হাসির রোল পড়ে যেত ক্যাম্পাসে, যা আজকে একদমই নেই বললেই চলে। বরং সবাই আরও এসে প্রশংসা করে যাচ্ছে। এতদিন যার সাথে তার ফ্রেন্ড সার্কেল ছাড়া কেউ ভালো করে কথা বলতো না, আজ সেখানে ক্যাম্পাসে প্রায় সবাই আসছে তার সাথে কথা বলতে। কারণ সে মিস্টার এহসান মাহমুদের একমাত্র কন্যা তারা মাহমুদ, যার বাবার আছে অশেষ ক্ষমতা এই ভার্সিটিটাকে এক নিমিষে শেষ করে দিতে আর স্টুডেন্টদের লাইফও শেষ করে দিতে। মূলত তাই এই ঘটা করে কথা বলতে আসা, কেউ ভবিষ্যতে সাহায্যের জন্য, আবার কেউ নিজের লাইফটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তারা সবই বুঝতে পারছে কিন্তু কিছু বলছে না, কারণ সে চায় না কাদায় হাত দিয়ে হাত নষ্ট করতে। তাই সে চুপচাপ মুখে হাসি ফুটিয়ে কথা বলছে। একজন যে তাকে কিছু বলে গিয়েছিল সে তা বেমালুম ভুলে গেছে। এদিকে রাত গাড়ি রেখে এসে দেখে তারা নেই, আর সাথে সাথে ধপ করে রাগ উঠে গেল মাথা চারা দিয়ে, যেন এখন তারাকে সামনে পেলে চিবিয়ে খেয়ে ফেলবে। রাত, এই মেয়েকে বারবার বলে গেছিলাম এখানে অপেক্ষা করতে, আর এই মেয়ে কী করলো, ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। ইচ্ছে করছে এই মেয়েটার ঠ্যাং দুটো ভেঙে দেই, তারপর সবসময় কোলে নিয়ে ঘুরবো, বলে রাগে গটগট করতে করতে ভেতরে গেল। ভেতরে গিয়ে রাতের চোখ ছানা বড়া। কি দেখছে কিসে, কি হচ্ছে এখানে? রাত, কি হচ্ছে এখানে? সবাই এমন ভিড় করে আছো কেন, কারো কি কিছু হয়েছে? তারার কিছু হয়নি তো ভেবেই দৌড়ে ভিড় ঠেলে ভেতরে চলে গেল। কিন্তু ভিতরে গিয়ে গেল আর এক ঝটকা, সাথে সাথে রাগ উঠে গেল মাথায়। যেখানে সে ভেবেছিল মেয়েটার কোনো বিপদ হয়েছে, সেখানে মেয়েটা দিব্যি হেসে হেসে সবার সাথে কথা বলছে। রাত, এই মেয়ে আমাকে একটুও শান্তি দেবে না। এদিকে আমি মরি টেনশনে, আর ও হেসে হেসে সবার সাথে কথা বলছে। আল্লাহ, পাগল হয়ে যাব আমি। এই মেয়ে কি আমাকে কোনোদিনও বুঝবে না? মনে মনে তারা রাতকে দেখছে, কিন্তু সে কিছুতেই এখন রাতের কাছে যেতে চাচ্ছে না, কারণ সে ভয়ে আছে যদি কথা অমান্য করায় কোনো টর্চার করে। তাই সে ভিড়কে টাটা বাই বাই জানিয়ে কোনো রকমে দৌড়ে তার বন্ধুদের কাছে যায়। এদিকে রাত চাইছে তারার সাথে কথা বলতে, কারণ তার মতে তারাকে কিছুটা শাস্তি দেওয়া দরকার তার কথা অমান্য করার জন্য, আর এতগুলো ছেলের সাথে কথা বলার জন্য। ছেলেরা কেমন করে তার দিকে তাকিয়েছিল এই মেয়ে কি তা জানে? তাই তার মতে ছোটোখাটো শাস্তি তারার পাওয়ার দরকার। কিন্তু কিছুতেই তারা নাগাল পাচ্ছে না। যে ভিড় ঠেলে তারার কাছে যাবে, অমনি তারা সাইড কেটে চলে গেল তার বন্ধুদের কাছে। আর এদিকে রাত গ্যাং এসে নিয়ে গেল রাতকে, যার জন্য এখনের মতো পারল না রাত তারাকে শাস্তি দিতে। রাত, এখন তো বেঁচে গেলে বেবি, কিন্তু ছুটির শেষে কি করবে? গেট রেডি ফর ইউর পানিশমেন্ট, মনে মনে বলে বাঁকা হেসে চলে গেল। তারা তার বন্ধুদের সাথে সাথে কথা বলে সবাই চলে গেল ক্লাসে। ক্লাস চলার মাঝে এসে হুট করে এক স্যার এসে বলে গেল সামনে ভার্সিটিতে এক গানের কম্পিটিশন আছে, যারা নাম দিতে চায় তারা যেন ক্লাস শেষে নাম দিয়ে অডিশনের জন্য হল রুমে যায়, কারণ এই কম্পিটিশনে প্রায় 10টা ভার্সিটি জয়েন করবে।
তার মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভার্সিটি নির্বাচিত হবে। এই কম্পিটিশনে ভার্সিটির সকল বর্ষের স্টুডেন্টদের নাম দিতে পারবে। তন্নিমা, তারা, তুই নাম দিবি না? রবিন, কেন দেবে না? এত সুন্দর গান গায়, অবশ্যই দেবে। তারা, না, আমি ভাবছি দেব না। রিমা, কেন কেন দিবি না তুই? আনিকা, কি বলছিস এসব? দিবি না মানে? তারা, আরে রিল্যাক্স, আমার একদমই ইচ্ছে করছে না নাম দিতে। তাছাড়া আরও কতজন থাকবে, আমি সবার সাথে গান গাইতে পারি না। অনিক, তাও দিয়ে তো দেখ, তোর কারণে হয়তো আমাদের ভার্সিটি এবারে জিততে পারে। সবার অনেক জোরাজুরিতে তারা রাজি হয়ে যায় আর নাম দেয়। ক্লাস শেষে তারা যায় হলরুমে, কারণ এখানে অডিশন হবে। হলরুমের সামনে মোটামুটি ভালোই লাইন লেগেছে। 10 জনের পরে তারার নাম্বার। একে একে 10 জন গান গেয়ে আসলো, তার মধ্যে মাত্র একজন সিলেক্ট হয়েছে। তারার ভয় করছে, কারণ যেভাবে সিলেক্ট করছে। তারার নাম্বার এলো, তারা ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। তারপর নাম, রোল আর ডিপার্টমেন্ট জিজ্ঞেস করে তারাকে বলা হলো গান গাইতে। তারা শুরু করলো। তারা, আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ।